এখন হচ্ছে সকালবেলা মঙ্গলবার দিন, যেহেতু আমি মামা বাড়ি থেকে সোমবার দিন রাতের বেলা এসেছিলাম, মঙ্গলবার সকালবেলা উঠেই সকাল সকাল শুরু হয়ে গেছিলো আমার কাউ হাউস ক্লিনিং কাম। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলেই গোয়ালঘর পরিষ্কার না করা, এটাই হচ্ছে আমাদের মানে সব থেকে প্রথম কাজ হচ্ছে গোয়ালঘর পরিষ্কার করা। তো তারপরে হচ্ছে বাদবাকি সাংসারিক যেমন মানে যেসব কাজগুলো থাকে সেগুলোই। আর অনেক দিন হয়েছে তোমাদের সাথে কাউ হাউস ক্লিনিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর যারা হচ্ছে দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হচ্ছে আমি আজকে রিকোয়েস্ট থাকে তার জন্য মনে করলাম আজকে নিয়ে আসি। আর আজকে ছিল মঙ্গলবার সকালবেলা তোমাদের কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে দেখো প্রত্যেকদিন তো ভিডিওর মধ্যে বলে থাকি যে তোমাদের কিছু কথা বলতে চাই, বাট যে কথাগুলো বলি অনেকে বুঝতে পারে, অনেকের মাথার উপর দিয়ে চলে যায়। তো যারা বুঝতে পারো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যাদের মাথার উপর দিয়ে চলে যায় মানে যারা ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তোমাদের হিন্দিতে কথা বলে, ঠিক আছে। যারা হিন্দি ভাইরা আছে দেখছে, আমার বাংলা শুরু হয়ে যায়। আর এই সকাল সকাল গোবর ফলনটা এটা হচ্ছে একটা এক্সারসাইজ বা ব্যায়াম বলতে পারো। যারা আমাকে বলে না বৌদি এত মোটা কেন হচ্ছে, দেখো কাজ তো কোনোটাই কমই রাখতেছি না, সব কামই করি, কিন্তু মোটা কেন হচ্ছে সেটাই আমি নিজেও বুঝতে পারছি না। সকালবেলা উঠে কিন্তু এটা ওটা হাত পা লড়ানো চড়ানো এটাও কিন্তু একটা ব্যায়ামের থেকেও কম কিছু নয়। তো তাও যদি শরীর ফলে তাহলে কি করব বলো। আর আমি বলেছি যোগা একটা ব্লগ দেবো তোমাদের, অবশ্যই দেবো যোগা ব্লগ, ঠিক আছে। আমি একদিন একটুখানি যোগা দেখাচ্ছিলাম, মানে একটুখানি এক্সারসাইজ করতেছিলাম, মানে সেটা জাস্ট যদি সংসারের কাজে ব্যস্ত থাকে তাহলেই হয়। আমার হচ্ছে অসুবিধা হয়ে যায় একটাই কারণ, যেটা হচ্ছে আমার হচ্ছে একা হাতে সবটাই করতে হয়। যেমন 4-5টা গাই হলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমার বর সবসময় জন্য বারণ করে শুধু একটা গাই থাক ঘরে দুধ খাওয়ার জন্য, বাচ্চাদের 2টো বাচ্চা তো ঘরে আছে, তাদের দুধের খুব জ্বর, নাঙ্গল দিয়ে চাষ করে, তো ওরা কিন্তু চাষ শেখায়। তো কোন কোন সময় আমাদের এখানে এই আইরা বাছুরগুলো একদমই চলে না। আমরা তো গেছেবারও একটা আইরা বাছুর আমরা এমনিতেই দিয়ে দিয়েছি, এবারও দেখবো যদি কেউ আসে, সেরকম আসে, যদি পয়সা না দিতে পারে এমনিতেই দিয়ে দেবো। কেননা দেখো আমাদের সবকিছু কিনে খাওয়াতে হয় খড় থেকে সব, কিন্তু দানার দাম বেশি, তার জন্য হচ্ছে আমাদের এই আইরা বাছুরগুলো রাখা একদমই মানে হয় না, হয়ে ওঠে না আর কি। তো একটু বিন্দু মাত্র কোনো ভ্যালু নেই, শুধু গাই বাছুরেরই গাই আছে, মানে মেয়ে বাছুরেরই ভ্যালু আছে, আর এই আয়রা বাছুরগুলোর কোনো ভ্যালু নেই আর কি। তো এটাই হচ্ছে সমস্যা, তার জন্য। আর আয়রা বাছুর হলে সত্যি খারাপ লাগে। দেখো মানুষের মধ্যে ছেলে হলে মানুষ অনেক খুশি হয়, আর গাই গরুর মধ্যে ছেলে হলে মানুষ অনেক কষ্ট পায় আর কি। এরকম হচ্ছে একটা অবস্থা। ভেবে দেখো জিনিসটা একটা মানে ভাবলেই সত্যি একটা অবাক লাগে যে সত্যি এই জিনিসটা এরকমই। তো ছেলে যেখানে যেটা দরকার সবাই কি পরিপূর্ণ পায় বলো। আগে আমার গোয়াল ঘরে না অত একটা আয়রা বাছুর হতো না, আর কদিন ধরে দেখছি এই যে পরপর 2টো আয়রা বাছুর হয়েছে। আর একটা গাই বাচ্চা দিবে, লাল গাইটা দেখতে পাচ্ছ, যে মানে পুরো লাল গাই না, তার আমার পেছনে যে গাইটা, ও হচ্ছে বাচ্চা দিবে, ওর 6-7 মাস প্রেগনেন্ট আছে। তো ও যে কি বাছুর দেবে সত্যি আমি সেটাই ভাবতেছি এখনই। কেননা আমি একটু চাই বকনা একটা বাছুর হলে খুব ভালো হয়, আমার গোয়াল ঘরটা খুব বজায় রাখে। জানি না ভগবান তার দান, সে কি দিবে না দেবে সেটা তো একমাত্র ভগবানের হাতে। আমরা মানুষ